নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার নবম এবং দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে অষ্টম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুল দুটির নাম হলো মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এবং বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও যে কোনো 6টি। ধানের শীষে ড্যাশ ছোটে, ধানের শীষে পুলক ছোটে, ধানের শীষে পুলক ছোটে। অঘ্রাণেরই ড্যাশ রোদে, অঘ্রাণেরই সোনার রোদে। ড্যাশ ভাবনারা, হিজিবিজি ভাবনারা, হিজিবিজি ভাবনারা। কেন ড্যাশ এই সব আমি জানি অত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি। আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায়, পূর্ব দিকে সূর্য উঠলেও, পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়। ডাক্তারবাবু ড্যাশ মনোভাবের মানুষ, ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। দুয়েরটা বলেছি এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এটার সাহায্যে লিখলে হবে হিজিবিজি, হিজিবিজি। এটার সাহায্যে লিখলে হবে রৌদ্র ছায়া, রৌদ্র ছায়া। তিনেরটা বলেছি শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। আ দন্ত শাখা আশা মানে হলো আগমন, আগমন। আর আ তালব শাখা আশা মানে হলো কামনা। চারেরটা বলেছে বাক্য রচনা করো। চাষ, চাষিরা মনের আনন্দে চাষ করে, চাষিরা মনের আনন্দে চাষ করে। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। চমৎকার, মেয়েটি হাতের লেখা চমৎকার, মেয়েটি হাতের লেখা চমৎকার। পাঁচেরটা বলেছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটিতে দাগ দাও। চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বুদ্ধিমতী, বুদ্ধিমতী। শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, ঠান্ডা জল না মাংস, ঠান্ডা জল। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা না বনপরীরা, ফুলপরীরা। ড্যাশ রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো, কারমাটার, খড়দহ না বর্ধমান, কারমাটার। এখানে আমি লিখেও দিচ্ছি, কারমাটার রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো। ছয়টা আছে বর্ণ বিশ্লেষণ করো। চমৎকার, এটা ভেঙে লিখলে কি কি হবে? চ যোগ ম যোগ খন্দত্ব যোগ ক যোগ আ যোগ র হয়ে গেল চমৎকার। সাতেরটা আছে শব্দার্থ লেখো। ডাগর, ডাগর শব্দের অর্থ হলো বড়। ভরে, ভরের শব্দের অর্থ হলো ভর্তি করে বা ভর্তি করা। আটটা বলেছি একটি বাক্যে উত্তর দাও। ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায়? এটা আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি, ছবি আঁকার খাতা সাদা ও কাগজ মোটা হয়, কিন্তু লেখার খাতা রুল টানা কিংবা সাদাও হয়, কিন্তু কাগজ মোটা না হলেও চলে। তারপরে কয়েকটা বলেছি গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? এটাও খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো এর অ্যান্সারটা লিখেছি, রাত হলে ও চাঁদ উঠলে গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে, সারা রাত ফুলপরীরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে, ভোর হতে না হতেই আবার তারা চলে যায়। অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ এক বনের ধারে গায়ে বাস করত, এক বনের ধারে গায়ে বাস করত, এক বনের ধারে গায়ে বাস করত। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? এটাও খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও।
চাষির ছেলেটি ছিল অলস প্রকৃতির, কিন্তু টাকা পয়সার প্রতি তার খুবই লোভ ছিল। শিকারীর ঘরবাড়ির চেহারা কেমন? শিকারীর ঘরবাড়ি খুব পরিষ্কার ও সুন্দর সাজানো গোছানো ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল। তার ঘরের মাটির মেঝে খুব ঠান্ডা ছিল। ফুলপরীরা কেমন পোশাক পরে? ফুলের পাপড়ির পোশাক পরে। ফুলের পাপড়ির পোশাক পরে। পোশাক পরে। দেখো, তাহলে তোমাদের নবম স্কুলটিরও প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করে দিলাম। এবার দশম স্কুলটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দশম স্কুল দুটির নাম হলো সিউড়ি প্রাথমিক বিদ্যালয়, সিউড়ি কেন্দ্রীয় চক্র এবং হেয়ার স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো সাতটি। আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দেবো। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? এটাও আমি তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো, লিখেছি, চাষির ছেলে ছিল খুব অলস প্রকৃতির, কোনো কাজ না করে চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে। আলসেমি করা তার অভ্যাস, তাই কাজের ব্যাপারে সে গড়িমসি করত। তার বউ সোনা খোঁজার কথা মনে করিয়ে দিলে সে গজগজ করত। তার মনে হতো সোনা খোঁজার চেয়ে টেনে ঘুম দেওয়া ভালো। নিজের জমি চাষাবাদ করার কথা ভাবতে পারতো না। ভালোভাবে কথাটা আমার শুনবে, তারপর তোমরা প্রশ্নের অ্যান্সারটা খাতায় লিখে নেবে এবং মুখস্থ করবে। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? মাথায় করে বয়ে নিয়ে গেলেন। মাথায় করে বয়ে নিয়ে গেলেন। তোমরা এইভাবে লিখবে, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ঘরের দেয়ালে কি ধরনের ছবি আঁকা ছিল? ঘরের দেয়াল ছবিটা কি ছিল? একটি শিকারী, এক শিকারী, একটা মস্ত বাঘ মেরে দাঁড়িয়ে আছে। এই ছবিটাই ঘরের দেওয়ালে আঁকা ছিল। শিকারীর ঘর বাড়ির চেহারা কেমন? এটাও তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। শিকারীর ঘর বাড়ি খুব পরিষ্কার ও সুন্দর সাজানো গোছানো ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল। তার ঘরের মাটির মেঝে খুব ঠান্ডা ছিল। চাষ করার জমিকে কি বলা হয়? ক্ষেত বলা হয়। ক্ষেত বলা হয়। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? দেখো, লিখেছি, চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে তাদের জমিতে ফসল ফলিয়ে তা থেকে টাকা রোজগার করে। তার সাথে সাথে চাষির অলস ছেলে এও বুঝতে পারে যে বুদ্ধি খাটালে ও কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায়। ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন? কারণ কাজটি তাঁর বৃত্তি নয়। ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবলমাত্র তাকে সাহায্য করেছেন, তাই সে পয়সা নিতে চায়নি। গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে কেন? গভীর জঙ্গলে ফুলবন থাকে, সেখানে মানুষ থাকে না, তাই গভীর জঙ্গলের ফুলবনে ফুলপরীরা নেমে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। 1913 সালে। কি দেখে শিকারী খুব মজা পেয়েছিল? শিকারীর ঠাকুরদা একজন মস্ত বড় শিকারী ছিলেন। তিনি প্রকাণ্ড একটি বাঘ মেরেছিলেন। এই ছবিটা বাঘকে দেখাতে পেরে শিকারী খুব মজা পেয়েছিল। তারপরে দু একটা আছে, বর্ণ বিশ্লেষণ করো। যে কোনো তিনটি, আমি চারটেই লিখে রেখে দিচ্ছি। কার মাতা? এটা বর্ণ বিশ্লেষণ করে লিখলে কি কি হবে? ক যোগ আ। কয় আঁকা হলো র যোগ ম যোগ আ যোগ ট যোগ আ যোগ র। কার মাতা। তারপরে আছে কি মৌমাছি, ময়ে ও, ম যোগ ও, ময়ে আঁকা, ম যোগ আ যোগ ছয়ে হর্ষই, ছ যোগ হর্ষই। তারপরে আছে খাতা, খয়ে আঁকা, খ যোগ আ, তয় আঁকা, ত যোগ আ, খাতা। তারপর আছে স্টেশন, দন্তস্বয় টয় একা আছে, তাহলে কি লিখবো? দন্তস্ব যোগ ট যোগ এ,
স্টে হলো শন, তালব্য স যোগ অ যোগ দন্তন, স্টেশন। তারপরে তিনেরটা বলেছি শব্দার্থ লেখো। ভেলা, ভেলা শব্দের অর্থ হলো কলা গাছের কাণ্ড, কলা গাছের কাণ্ড বা কাঠের তক্তা দিয়ে তৈরি জলযান বা নৌকো বিশেষ। কলা গাছের কাণ্ড বা কাঠের তক্তা দিয়ে তৈরি জলযান বা নৌকা বিশেষ। তারপর হচ্ছে পোশাক, পোশাক শব্দের অর্থ জামা কাপড় লিখতে পারো বা বস্ত্রও লিখতে পারো। লোটা, লোটা শব্দের অর্থ হলো ঘটি। চারেরটা বলেছি বিপরীতার্থক শব্দ লেখো। উচিত, উচিতের বিপরীত হলো অনুচিত। আগে, আগের বিপরীত পরে। ঠান্ডা, ঠান্ডার বিপরীত গরম। তারপরে পাঁচেরটা যে শব্দ যুগলের মধ্যে অর্থের পার্থক্য দেখাও। হত, হত মানে হলো হওয়া, আর হত হত মানে হলো মৃত্যু। ছয়টা যে বাক্য রচনা করো। হিজিবিজি, হিজিবিজি দিয়ে কি বাক্য রচনা লিখবো? বাচ্চাটি খাতায় হিজিবিজি কাটছে। সাতেরটা বলেছি গানটির পরে দুটি পংক্তি লেখো। ধানের শীষে পুলক ছোটে, তারপরে দুটি পংক্তি হলো সকল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। আটেরটা বলেছি নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি তিনটি লিখে দিচ্ছি। ভাষা কাকে বলে আর শব্দ কাকে বলে, এই দুটি তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি, শব্দ ও বাক্যের সাহায্যে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় ভাষা। আর শব্দ কাকে বলে? কতগুলি বর্ণ পাশাপাশি বসে শব্দ তৈরি করে। তারপরে গয়েরটা বলেছি একটি যুক্ত ব্যঞ্জন বর্ণের উদাহরণ দাও। আমি এখানে লিখতে পারি কয়ে মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ সমান কয়ে মূর্ধন্য ষ। এটা হলো একটি যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখো আজ আমি তোমাদের নবম এবং দশম স্কুলটি প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।